হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর আজকে আমরা রান্না করতে চলেছি চিকেন কষা। তো তেল গরম করার পরে গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। আর তারপরে কিছুটা পেঁয়াজ কোচানো আমি এর মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজটা কুচিয়ে তেলে দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই লবণটা দিয়ে আমি কড়াইটাতে ঢাকনা দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ঢাকনাটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে দেখো পেঁয়াজগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসেছে, তাই এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা আমি এভাবে কেটে রেখেছিলাম, তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী কাটতে পারো, অসুবিধা নেই। একটু ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো টমেটোটা দিয়েও আমি আবার কড়াইটা একটু ঢেকে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে দেখো টমেটো আর পেঁয়াজ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমরা এতে মশলাটা অ্যাড করব। আর মশলাতে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমি সবটা মিশিয়ে একেবারে রেডি করে রেখেছি। তো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। আর লবণটা অবশ্যই সবাই নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করব। আর তারপর এই মশলাটা অনেকটা কষে আসার পরে যখন তেলটা ছেড়ে দিচ্ছে, তখন আমরা এতে চিকেনটা দিয়ে দেব। আর চিকেনটা আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তোমরা চাইলে ধুয়ে নিতেই পারো বা এমনি জলেও ধুতে পারো, সেটা মানে তোমাদের চয়েস আর কি। তো তারপর চিকেনটা দেওয়ার পরে এই দেখো আমি এইভাবে নেড়ে নিলাম মাংসটাকে ভালো করে। তো নেড়ে ঢাকা দিয়ে দেবো। আর চিকেনটাতে এই যে চিকেনটা রান্না করছি, এতে আমি একটু জল ইউজ করব না। আমি যে ঢাকা দিয়ে রান্না করছি এতেই ঝোল হয়ে যাবে। তো দেখো অনেকটা জল বেরিয়েছে চিকেনটা থেকে, তো এতে আমার আর জল ইউজ করতে হয়নি। আর এখন আমি একটু গরম মশলা অ্যাড করব এতে। আর তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। তো দেখো আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে। তো তোমরা সবাই জানাবে যে কেমন লাগলো। অবশ্যই নিজেরা ট্রাই করবে বাড়িতে, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কার কার ভালো লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করবে। তো টাটা।